ওকে স্যার, আমরা শুরু করি। খেয়াল করো, এখন আমরা কোন টিস্যু তন্ত্র করবো স্যার? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্র টোটাল কয়টা ছিল? তিনটা। একটা ছিল এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে ভাস্কুলার। এপিডার্মাল কোনটা? যেটা আমাদের উদ্ভিদের ত্বক সৃষ্টি করে। আর গ্রাউন্ড কোনটা? উদ্ভিদের মূল ভিত্তি, মানে একদম মাঝখানের জায়গা, মানে ওই যে আমরা কাঠ বলি, কাঠ, উদ্ভিদের কাঠ বা মূল ভিত্তি, যেটার উপর উদ্ভিদ দাঁড়ায় থাকে, ওইটা যে তৈরি করে, ওটা হচ্ছে কি টিস্যু তন্ত্র? গ্রাউন্ড। আর একটা আছে কি ভাস্কুলার, সেটা কোনটা? পরিবহন। তাই না, যে পানি পরিবহন করে আর কি পরিবহন করে? খাদ্য পরিবহন করে, ওইটা আমরা কি টিস্যু তন্ত্র বলি? ভাস্কুলার। তো আমরা আজকে বলবো খালি কোনটা? গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তো এখানে এসে গ্রাউন্ড টিস্যু কাকে বলে? উদ্ভিদের ত্বকীয় এবং পরিবহন তন্ত্র ছাড়া বাকি টিস্যুটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু তন্ত্র। মানে ওই এরকম এক্সাম্পল হয়ে গেছে আর কি, যে ভালো মানুষ কারা, তখন অ্যান্সার দিচ্ছে যারা খারাপ মানুষ না, তারাই হচ্ছে ভালো মানুষ, এরকম একটা অদ্ভুত অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ত্বকীয় টিস্যু আর পরিবহন টিস্যু, এই দুইটা ছাড়া অন্য একটা টিস্যু আছে, সেটা কি টিস্যু তন্ত্র? গ্রাউন্ড টিস্যু। যদিও ডেফিনেশন এটা সুন্দর না। এবার আসলে এটার আরেকটা নাম ছিল আদি টিস্যু তন্ত্র, এটা গত ক্লাসে আমরা বলছিলাম, তাই না? বলতো ত্বকীয়টার আরেক এপিডার্মালের আরেক নাম কি ছিল? এপিডার্মালের নাম ছিল ত্বকীয়, তাই না? আর গ্রাউন্ডেরটার নাম কি বলছে? আদি টিস্যু তন্ত্র। এন্ড আরেকটা কি আছে? ভাস্কুলার। ভাস্কুলার আরেক নাম কি? পরিবহন টিস্যু তন্ত্র। এপিডার্মালের অন্য নাম এপিডার্মাল। তো এপিডার্মাল হচ্ছে ত্বকীয়। তারপরে আর কি আছিল আমাদের? এখন কত জীবনটা গ্রাউন্ড। গ্রাউন্ডের আরেক নাম কি? আদি, কারণ এটাই সর্বপ্রথম আমাদের তৈরি হয়েছে, উদ্ভিদের সর্বপ্রথম এটাই তৈরি হয়েছে। আর আরেকটা কি ছিল স্যার? ভাস্কুলার। ভাস্কুলার আরেক নাম কি? পরিবহন। আরেকটা ছিল ফেসিকুলার বলছিলাম, তাই না স্যার? যদি আমরা ভাস্কুলার এখনো পড়ি নাই, সামনে গেলে পাবো। ভাস্কুলার আরেক নাম কি? ফেসিকুলার। বাংলা নাম কি? পরিবহন। এই হচ্ছে আমার টোটাল কয় ধরনের টিস্যু তন্ত্র? তিন ধরনের। আমরা আজকে বলতেছি গ্রাউন্ড। আচ্ছা, তো উদ্ভিদের অধিকাংশ অংশ শতটা একদম এই টিস্যু তন্ত্রের অন্তর্গত, মানে এই টিস্যু তন্ত্রই উদ্ভিদের বেশিরভাগ অংশ গঠন করে। কারণ উদ্ভিদের যে ত্বক, ত্বক কতটুকু থাকে? ত্বক তো খালি স্কিন, তাই না? বাইরের বাকলটা তৈরি করছে, আর এই বাকি পুরো তো কাঠ। তাহলে কাঠ অংশটা কি বেশি জায়গা তৈরি করছে না? ওইটাই। দেন আসো, নরমালি হচ্ছে আমাদের আহ কোন টিস্যু তন্ত্র থেকে এটা তৈরি হয়েছে, এটা একটু দাগ দাও। পেরিব্লেম ভাজক টিস্যু থেকে এই টিস্যু উৎপত্তি। তাহলে রেপিস্টার দিয়ে দেখো। তাহলে আমাদের যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এটা কি স্টেট টিস্যু থেকে তৈরি হয় না ভাজক টিস্যু থেকে তৈরি হয়? ভাজক টিস্যু। কোন ভাজক টিস্যু? পেরিব্লেম ভাজক টিস্যু। আচ্ছা, দেন চলে আসি আমরা পরবর্তী জায়গায় আমাদের। আচ্ছা, এখানে দেখো, আমাদের একটা গ্রাউন্ড টিস্যু ছবি দেওয়া আছে। এবং গ্রাউন্ড টিস্যু ছবি আমাদের টোটাল চারটা ছবি আছে। কয়টা ছবি? এর মধ্যে তিনটা ছবি আমাদের পরীক্ষা লাগে, একটা লাগে না। চারটা ছবি কি? একটা হচ্ছে কাণ্ড আছে, কি আছে? কাণ্ড। আর একটা আছে কি? মূল। এখন কাণ্ড আবার কয় প্রকার হতে পারে? দুই প্রকার। একটা হচ্ছে একবীজপত্রী কাণ্ড। কার কাণ্ড? আরেকটা হচ্ছে কার কাণ্ড? দ্বিবীজপত্রী। একেবারে মূল কয় ধরনের হইতে পারে? দুইটা। একটা হচ্ছে একবীজপত্রী মূল, আরেকটা হচ্ছে কার মূল? দ্বিবীজপত্রী। এই হচ্ছে আমার চারটা উদ্ভিদ নিয়ে গ্রাউন্ড টিস্যু তন্ত্র পড়া লাগে। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দেখতে কেমন? দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে গ্রাউন্ড টিস্যু তন্ত্র দেখতে কেমন? একবীজপত্রী মূলের ক্ষেত্রে কেমন? দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে কেমন? কথা বুঝতে পারছো? এখানে প্রথমে একটা পিকচার দেওয়া আছে গ্রাউন্ড টিস্যু না আলোচনা করার আগে। যদি আমরা এই পিকচার আগে দেখবো না, আমরা আগে পর্ব দেন ছবিতে আসবো। তো এই ছবিটা কাটটা দেওয়া আছে বলতো? দ্বিবীজপত্রী মূলের জন্য। একইভাবে একবীজপত্রী মূলের জন্য আছে, একবীজপত্রী কাণ্ডের জন্য আছে, দ্বিবীজপত্রী কাণ্ডের জন্য আছে। যদি আমরা এখন বিস্তারিত পড়ি না, আমরা ভিতরে আস্তে আস্তে দেখি। এখন আসো, যে এপিডার্মিস থেকে কই থেকে? দাগ দাও, মানে কই থেকে কই পর্যন্ত বিস্তৃত। যেমন আমি যদি বলি যে পাঁচ রাস্তা কোন জায়গাটা বলে নরমালি, বা সহজ কথায় আমরা যদি বলি এসএসসি কোনটারে বলে? যে ক্লাস 8 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত এসএসসি বলে, বলতে পারি না? পারি না? এখন গ্রাউন্ড টিস্যু তো কারে কয়? টিস্যু তো কাটে ছিল তিনটা। ফার্স্ট এপিডার্মিস, পরে হচ্ছে গ্রাউন্ড, তারপর হচ্ছে ভাস্কুলার। তো এটাই বলছে উদ্ভিদের এপিডার্মিস থেকে শুরু করে কই পর্যন্ত যাবে? ভাস্কুলার পর্যন্ত যাবে। এপিডার্মিস থেকে ভাস্কুলার, মাঝখানের টিস্যুটা কি বলি আমরা? কথা বুঝতে পারছো? এটাই। আচ্ছা, এখন আসো, নরমালি হচ্ছে এই গ্রাউন্ড টিস্যুর অনেকগুলো অংশ আছে। গ্রাউন্ড টিস্যুর এটা তো টিস্যু, টিস্যু দিয়ে তৈরি হবে, অনেকগুলো অংশ আছে। এর মধ্যে একটা অংশ আছে অধতক। কি ত্বক? আমরা দেখাবো অধতক জিনিসটাকে, ছবিতে আমরা যাবো। এই অধতকটা স্ক্লেরেনকাইমার টিস্যু দিয়ে তৈরি, দেখবে। আর বাকি পুরাটা পুরাটা এই টিস্যুর বাকি যত কোষ আছে, সব কোষ দেখবে প্যারেনকাইমার টিস্যু। তাহলে এটার পাশে টিস্যু দিয়ে রাখো। তাহলে আমাদের গ্রাউন্ড টিস্যু অধতকটা হচ্ছে স্ক্লেরেনকাইমার টিস্যু দিয়ে তৈরি, আর বাকি পুরাটা কি টিস্যু দিয়ে? বলে স্যার অধতক জিনিসটা কি, তাই না? তো কষ্ট করে আমরা কিছু জিনিস আগে ভাগে পিকচার থেকে দেখে ফেলি, দেন আমরা ভিতরে পড়াই যাই। পিকচারে আসো কষ্ট করে। দেখো, এটা একটা গাছের ত্বকের ছবি। কিসের ছবি? মানে পুরো একটা গাছের ছবি। এটা গাছের প্রত্যেকটা কোষের ছবি এখানে দেওয়া আছে। তো ফার্স্টে উপরে থেকে কিছু রোম দেখা যায় না স্যার? এগুলো হচ্ছে মূল রোম। আর আমরা এখন কি নিয়ে পড়তেছি? কাণ্ড না মূল? এই যে দেখো, দ্বিবীজপত্রী মূল, মূল নিয়ে পড়তেছি। তাহলে বাইরের যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি রোম? মূল রোম। আর এই যে একটা দাগের মতো দেখা যাচ্ছে না,
এটাকে হচ্ছে এটা হচ্ছে মূল ত্বক, কি ত্বক স্যার, বা সহজ কথা এপিব্লেমা। বাট এটা কিন্তু গ্রাউন্ড টিস্যু তন্ত্র না। যেহেতু এটা ত্বক, তাহলে এটা কি টিস্যু তন্ত্র, ত্বকীয় টিস্যু তন্ত্র। তাহলে বাইরের জায়গাটা কি টিস্যু তন্ত্র, ত্বকীয় টিস্যু তন্ত্র। দেন এই ত্বকীয় থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু করে মাঝখানে কিছু টিস্যু তন্ত্র আছে দেখো। এই যে দেখো তো স্যার, এখানে কিছু জিনিস একটু মনে দেখো পেন্সিলে গাঢ় করে রাখছে। আবার এখানে কিছু কোষ দেখা যাচ্ছে লম্বা লম্বা বক্স বক্স করে, দেখো এই যে বক্স বক্স করে, তাই না স্যার? এখানে কিছু কোষ দেখা যাচ্ছে না? এই যে কোষটা দেখছো না, এটার নাম হচ্ছে ফ্লোয়েম কোষ। কি কোষ? আর এই যে গোল গোল করে দাগগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে জাইলেম কোষ। কি কোষ? এই জাইলেম ফ্লোয়েম বাদে এখানে বাকি যে কোষগুলো আছে, আরো কিছু কোষ আছে না আশেপাশে, এইগুলো আছে। আর শুরু করছি কোন জায়গা থেকে, এখান থেকে। এই বাকি পুরোটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। কি টিস্যু তন্ত্র? আবার বলতে স্যার, এটা হচ্ছে কি টিস্যু তন্ত্র, ত্বকীয়। দেন এটা হচ্ছে ফ্লোয়েম, আর এটা হচ্ছে কি, তাহলে জাইলেম ফ্লোয়েম এটাও বাদ, ত্বকীয়টা বাদ, বাকি যা কিছু দেখতে পাচ্ছি সব পুরাটার নাম কি, ভাস্কুলার টিস্যু, সরি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। কি টিস্যু তন্ত্র? গ্রাউন্ড টিস্যু কিছু নাম আছে। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের এই যে একটা বৃত্তের মতো গোল চক্র আছে না, এই জিনিসটা বলে পরিচক্র। এই যে দেখো, এটা হচ্ছে কি চক্র, এই যে গোল কোষগুলো দেখা যাচ্ছে না স্যার, এটা কি চক্র কয়? এই যে দেখো পরিচক্র। পরিচক্রের উপর দেখো একটা আরেকটা কোষের স্তর আছে না, নাই? আরেকটা কোষের স্তর আছে না, এটারে বলে অন্তত্বক। কি ত্বক? দেন অন্তত্বকের উপরে কিছু বড় বড় কোষ দেখা যাচ্ছে না স্যার, এই সবগুলো কোষকে একসাথে বলা হয় কর্টেক্স। কি বলে স্যার? আর এই ভিতরটা তো নাম বলছি, এটার নাম ফ্লোয়েম, এটার নাম কি? আচ্ছা, এছাড়াও আর একটা ত্বক আছে, অধত্বক নামে একটা ত্বক আছে। কি ত্বক? প্রশ্ন স্যার ওইটা কই থাকে, কেন এটা নাই? অধত্বক থাকে কাণ্ডে, কই থাকে নরমালি? কই থাকবে এটা আমি যদি দেখাই, এটা কি স্যার, মূল ত্বক বা এপিব্লেমা বা বাইরের ত্বক। এটার পর পর এখানে আরেকটা ত্বক থাকে, যদি এখানে দেখায় না এটা, আর এটা থাকেও না, এটা এই মূলের ক্ষেত্রে এটা থাকে না, আরেকটা ত্বক থাকে। তার মানে এপিডার্মিস, এপিডার্মিস মানে কি, বহিত্বক। এপিডার্মিস মানে কি, একদম বাইরের ত্বক। এটা কি সবার বাইরের ত্বক না স্যার? এটার পর পর যদি আরেকটা ত্বক থাকে, সেটা আমরা বলি অধত্বক। কি ত্বক? এখন আমাদের বইয়ের মধ্যে ছবি আসছেই, আমি তোমার অধত্বকের ছবিটা একটু দেখাই আনি। একটু ওয়েট করো, কয়েক পেজ উপরে যাই, তুমি পার হইতে হবে। আচ্ছা, এটাও না, এর পরবর্তী পেজ। এই যে খেয়াল করো, পাইছি, পিকচার পাইছি। এই যে খেয়াল করো, এটা এটা হচ্ছে কি ত্বক, লাল লাল অংশটা দেখতেছো না, এটা হচ্ছে বহিত্বক। কি ত্বক? ইংরেজিতে বলে এপিডার্মিস। কি বলে? দেখো তো, এর আগে এই বহিত্বকের পরে কি গোল গোল কোষখানার মাঝখানে এরকম কোন কোষ ছিল না, অতিরিক্ত আসছে এই জিনিসটা, তখন এটা আমরা বলি হাইপোডার্মিস। এটার ইংরেজি নাম হচ্ছে অধত্বক। কি ত্বক স্যার? তো বুঝতে পারছো অধত্বক কোনটা? তাহলে টোটাল তিনটা ত্বক পাবে, এপিডার্মিস, এটা কি ত্বক, বহিত্বক। কি ত্বক? এপিডার্মিসের নিচে যদি আরেকটা ত্বক থাকে, এটা বলি দেন। এর আগে যে প্রথম পিকচারটা দেখছিলাম, এখানে একটা বৃত্তের মতো করেছিল না স্যার, বাট এখানে কি বৃত্তের মতো আছে? এখানে কি বৃত্তের মতো আছে? বৃত্তের মতো যেটা ছিল এটা ছিল অন্ততক। কি ত্বক? বাট এটার ক্ষেত্রে কিন্তু আবার অন্ততক নাই। তার মানে কেউ ক্ষেত্রে অন্ততক আছে, কেউ ক্ষেত্রে অন্ততক নাই। আবার কেউ ক্ষেত্রে অততক আছে, কেউ ক্ষেত্রে অততক নাই। দেখি তো এটা কার ছবি? এটা হচ্ছে কাণ্ডের ছবি। কার ছবি স্যার? কাণ্ডের। এই যে এক বীজপত্র উদ্ভিদের কাণ্ড। আমরা দেখো কাণ্ডের ক্ষেত্রে কিছু আছে, আবার কিছু, আবার মূলের ক্ষেত্রে দেখা গেছে অততক নাই, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে অততক আছে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে আবার কি ত্বক নাই বলতো? অন্ততক নাই। এটা কি ত্বক ছিল? অন্ততক। কিন্তু মূলের ক্ষেত্রে অন্ততক ছিল। কথা বুঝতে পারছো? এই যে কয়েকটা জিনিস দেখছো তো। আমরা আবার একটু বিস্তারিত যাই পড়ি, আমরা আবার গ্রাউন্ড টিস্যুতে আবার চলে যাই, আমরা আমাদের পড়া যাই। তাহলে গ্রাউন্ড টিস্যুতে এখানে কিন্তু অনেকগুলো নাম আছে, এত নিচে, তাহলে বাইর করে দেখাইতে দেখাইতে দেখো 12টা বাজে যাবে। খেয়াল করো, এখন আসো। তাহলে আমরা কি বললাম, এই গ্রাউন্ড টিস্যুর যে অধতক একটু আগে দেখে আসছি, এই অধতক ইংরেজিতে বলে হাইপোডার্মিস। কি জানিস? এই অধতক স্ক্লেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, বাকি সবগুলো কোষ কোন টিস্যু দিয়ে তৈরি? প্যানকাইমা, স্ক্লেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, এগুলো সব সরল টিস্যু। পড়ছো না স্যার? আচ্ছা, এখন আসো, এই টিস্যু দণ্ডকে দুই ভাগে ভাগ করা গেছে। কয় ভাগে? কিন্তু কার কার উপর ডিপেন্ড করে? সব উদ্ভিদের মূলে, তবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই শব্দটা থাকবে। তাহলে গ্রাউন্ড টিস্যু দুই ভাগে ভাগ করছে, কিন্তু কোন গাছের উপর ডিপেন্ড করছে? সব গাছের মূলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? সব গাছের মূলের ক্ষেত্রে। তবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড একবীজপত্রী কাণ্ড নেয়। আমরা বললাম গাছ কয়টা আছে, একটা আছে একবীজপত্রী, আর একটা হচ্ছে একবীজপত্রী মূল আছে, দ্বিবীজপত্রী মূল আছে। একবীজপত্রী কাণ্ড আছে, দ্বিবীজপত্রী। কিন্তু গ্রাউন্ড টিস্যু দুই ভাগে ভাগ করছে, এটা একবীজপত্রী কাণ্ড এই বৈশিষ্ট্যটা মানে না। একবীজপত্রী কাণ্ড এই বৈশিষ্ট্যটা, এই জন্য বলছে যে সব উদ্ভিদের মূল, সব উদ্ভিদের মূল মানে কি একবীজপত্রী মূল হবে, বাট দ্বিবীজপত্রী কাণ্ড বলছে, কিন্তু একবীজপত্রী কাণ্ড কি বলছে না, বলা একটা কারণ আছে। একবীজপত্রী এই বৈশিষ্ট্য মানে না, একটু পরে দেখবা। একটু যদি আমি দেখাই যে এটা কেন মানে না, আমি একটু যদি তোমার একটু দেখাই। আচ্ছা, খেয়াল করো, কই চলে গেলাম,
আচ্ছা খেয়াল করো স্যার, এই যে একটু কষ্ট করে এদিকে তাকাও, দেখো আমি কয়েকটা জিনিস লিখছি। এটা কি লিখছি স্যার? এটা লিখছি কি, দেখো রোম, মূলের মধ্যে পারণ কোষ, আমরা বোঝাবো কোনটা কি। মূলের মধ্যে অন্ততক আছে, সংযোগ টিস্যু আছে আছে, আবার এই চারটা শব্দ এগুলোর মধ্যে নাই, এই শব্দগুলা আছে। আবার কাণ্ডের ক্ষেত্রে আছে, দেখো আছে আছে আছে, আবার এটার মধ্যে আছে এটার মধ্যে, কিন্তু আছের মধ্যে দেখো একটা কথা লেখা আছে, একবীজপত্রী কাণ্ডে নাই। কার কাণ্ডে নাই? এই সাতটা জিনিস মূলের মধ্যে, এইগুলো মূলের মধ্যে আছে না নাই? আছে, এগুলা ধরো মূলে নাই। আবার এই উপাসের নামগুলা এই কাণ্ডের মধ্যে আছে না নাই? আছে, কিন্তু কার কাণ্ডে আছে? দ্বিবীজপত্রী কাণ্ডে আছে। কার কাণ্ডে আছে? কিন্তু বুঝলে দিচ্ছে, কার কাণ্ডে নাই স্যার? তাহলে কি একবীজপত্রীকে আসলে মানছে না মানে নাই? সাতটা বৈশিষ্ট্য দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা শব্দ, যে শব্দগুলো একবীজপত্রী কাণ্ডে নাই, তবে কার কাণ্ডে আছে? দ্বিবীজপত্রী কাণ্ডে কিন্তু ঠিক আছে। তাহলে কি একবীজপত্রী কি বৈশিষ্ট্যগুলো মানলো না মানলো না? মানলো না। এই জন্য গ্রাউন্ড চিহ্ন কার উপর ডিপেন্ড করে ভাগ করছে? দ্বিবীজপত্রী কাণ্ড আর সব উদ্ভিদের মূল, মানে একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, বাট একবীজপত্রী কাণ্ডটা এখানে ধরা হয় নাই, এই কথাটাই বলছি। আচ্ছা দেন আমরা আমাদের পড়ায় চলে যাই আবার, খেয়াল করো। আচ্ছা তাহলে এই যে এখন কি বলছে, কয় ভাগে ভাগ করা হয়েছে স্যার? একটারে কয় বহিঃস্থলীয় অঞ্চল, কথা হয় না স্যার? একটারে কয় বহিঃস্থলীয় অঞ্চল, আরেকটা দাগ দাও, গোল দাগ দাও, অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে আমাদের গ্রাউন্ড স্টেশন কয় ভাগে ভাগ করছে? একটা বহিঃস্থলীয় আর একটা হচ্ছে, এখন বহি মানে কি? বাইরে, যেটা স্টিলের বাইরে থাকে, আর অন্তঃস্থলীয় মানে কি? ভিতরে, যেটা স্টিলের কই থাকে। এখন প্রশ্ন করবো স্যার স্টিলের জিনিসটা কি, তাই না? এটাই হচ্ছে আসল আসল স্টিলের জিনিসটা কি, আমার পিকচার দেখানো লাগবে। আচ্ছা পিকচার তো আমাদের উপরে ছিল তাই না, বইয়ের উপরে। তাহলে খেয়াল করো, এখানে একটা চক্র ছিল, মনে আছে? পরিচক্র, একটা চক্র ছিল কিনা, এই যে পরিচক্র গোল করে স্যার। এই পরিচক্রের ভিতরের অংশটা বলে স্টিল। পরিচক্র থেকে এই জায়গাটা বলে কেন্দ্র, এটা কি বলে স্যার? কেন্দ্র, বা বাংলায় বলে মজ্জা। কি বলে স্যার? এটার নাম কি ছিল? পরিচক্র। এই পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত পুরোটা বৃত্তটারে বলা হয় স্টিলি। কি বলে স্যার? তাহলে স্টিলের ভিতরে যারা যারা থাকবে এগুলো আমরা বলি অন্তঃস্টিলি, আর স্টিলের বাইরে যেটা থাকবে এটা বলবো। আচ্ছা বলো তো কর্টেক্স, এটা কি বৃত্তের ভিতরে আছে না বৃত্তের বাইরে আছে? তো কর্টেক্স বই স্টিলীয়, কথা বুঝতে পারছো? মজ্জা কি বৃত্তের ভিতরে আছে না বাইরে আছে? মজ্জাটা এই যে ভিতরে আছে মাঝখানে। আর মজ্জা কারো একদম মাঝখানে যায়, এটা মজ্জা বলি না। তাহলে মজ্জা কি স্টিলের ভিতরে আছে না বাইরে আছে? তাহলে এটা বলো অন্তঃস্টিলীয়, কথা বুঝতে পারছো? তাহলে বৃত্তটার ভিতরে যারা থাকবে তাদের বলবো অন্তঃস্টিলীয়, বৃত্তের বাইরে যারা থাকবে তাদের বলবো বহিঃস্থলীয়। আমরা আবার আমাদের পড়ায় যাই, এটাই বলছি। এই যে এখন স্টিলি কারে কয়, দাও ব্র্যাকেট দাও। এই যে পেরিসাইকেল স্তর থেকে ভাস্কুলার বান্ডল পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, কি পর্যন্ত? এটা বলে স্টিলি। এখন বলে স্যার পেরিসাইকেল কি? এই পেরিসাইকেলের বাংলা নামই হচ্ছে পরিচক্র। একটু আগে বলছিলাম না যে স্যার পরিচক্র, এই পেরিসাইকেলের বাংলা নাম হচ্ছে পরিচক্র। তাহলে পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত বৃত্তটাকে কি বলি আমরা? স্টিলি। স্টিলের বাইরে থাকলে বলবো বহিঃস্থলী, আর স্টিলের ভিতরে থাকলে বলবো অন্তঃস্থলী। কয় ভাগে ভাগ করছে স্যার? দুই ভাগ। আচ্ছা এখন আসো আমরা গ্রাউন্ড টিস্যু নিয়ে পড়তে। আসো, এই যে ফার্স্টে কি দিয়ে শুরু করবো স্যার? বহিঃস্থলীয় অঞ্চল দিয়ে। কি অঞ্চল দিয়ে? তো বহিঃস্থলীয় অঞ্চলে তিনটা তিনটা জিনিস দেখা যায়। কয়টা জিনিস? এক নম্বরে দেখা যায় অধতক। কি ত্বক? অধতক। দুই নম্বরে দেখা যায় অন্ততক। কি ত্বক? আর সরি, হ্যাঁ কর্টেক্স একটা আছে। দুই নম্বরে দেখা যায় কর্টেক্স, আর তিন নম্বরে দেখা যায় অন্ততক। তাহলে টোটাল তিনটা জিনিস দেখা যাবে। কয়টা? একটা দেখা যায় অধতক, একটা দেখা যায় কর্টেক্স, আর একটা দেখা যায়, এবং তিনটা জিনিস আমি দেখাই আনছি না আনি নাই। অধতক কোনটা ছিল? ওই যে বহিঃত্বকের নিচেই একটা ছিল। আচ্ছা কর্টেক্স কোনটা? বড় বড় কোষগুলো যেগুলো, এটা হচ্ছে কর্টেক্স। আর অন্ততক কোনটা? ওই পরিচক্রের বাইরে, বৃত্তের বাইরের দিকে একটা গোল চিহ্ন ছিল। আমি আবার যদি একটু দেখাই, পিকচারটা কই, এই যে পরিচক্র কোনটা স্যার, আমি একটু মুছে দেখাই তোমারে। এই যে খেয়াল করো, এই যে এই যে কোষটা দেখছো না, এটা হচ্ছে পরিচক্র। এটা কি চক্র? এই পরিচক্রের বাইরে কি আবার কোষ আছে না নাই? এটা হচ্ছে অন্ততক। কি ত্বক? এটা কি পরিচক্রের ভিতরে আছে না বাইরে আছে? তাহলে কি বহিঃস্থলীয় না? আবার এই কোষগুলো, এগুলোর নাম কি? কর্টেক্স। এগুলো কি ভিতরে আছে না বাইরে আছে? বাইরে। তাহলে এটা কি বহিঃস্থলীয় না? আর আরেকটা কি ত্বক ছিল? অধতক। কি ত্বক? যদি এখানে কি অধতক আছে না নাই? অধতক না, অধতক আরেকটা ছবিতে দেখাইছিলাম। তাহলে অধতক কি বৃত্তের বাইরে না ভিতরে? বহিঃস্থলীয়। বলে স্যার তাহলে মূল ত্বক কই গেল? ওইটা কেন বললেন না? স্যার ওইটা তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র না, মূল ত্বক তো তৃতীয় টিস্যু তন্ত্র। আমার কথা বুঝতে পারছো? নামের সাথে কি আছে? মূল ত্বক। আর এটা এপিডার্মা, এটা এপিডার্মিস, এটা ত্বকীয়, যে লেখা আছে এটা কোন টিস্যু তন্ত্র? ত্বকীয়।
তাহলে এটা কিন্তু স্যার গ্রাউন্ড টিস্যু না। গ্রাউন্ড টিস্যু থেকে কে এখানে একটা ত্বক থাকতো, ত্বকের নাম কি? অধত্বক। বহিত্বকের নিচে একটা ত্বক ছিল, ওটার নাম কি? অধত্বক। ওইটা ত্বকই, বাট একটা হচ্ছে একবারে গাছের বাইরের ত্বক আর একটা হচ্ছে একটু ভিতরের ত্বক। কথা বুঝতে পারছো? তাহলে বহিত্বক হচ্ছে কোন টিস্যু যন্ত্র? ত্বকীয়। আর অধত্বক হচ্ছে কোন টিস্যু যন্ত্র? এখন তোমার যদি আমি বলি আমাদের হৃৎপিণ্ডের কি আবরণ আছে না নাই? ওইটা হলো ত্বক না? ত্বক না। বাট এটা কি বাইরের ত্বক? দেহের বাইরের আবরণ বলা যাবে না, এটা ভিতরের অংশ। কথা বুঝতে পারছো? ওইটাই। দেন এখানে এসে আবার আরেকটা ত্বক, এটা আমরা কি ত্বক বলতেছি? অন্তত্বক। তাহলে কয়টা ত্বক আছে? তিনটা। এর মধ্যে বহিত্বক হচ্ছে ত্বকীয় টিস্যু যন্ত্র, আর অধত্বক, অন্তত্বক আর কর্টেক্স এগুলো হচ্ছে গ্রাউন্ড টিস্যু যন্ত্র। কোন টিস্যু যন্ত্র? গ্রাউন্ড টিস্যু কি ভিতরের অংশ না বাইরের অংশ? বাইরে। তার মানে কোন স্টিলীয়? বহি স্টিলীয়। এবার সেগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ফার্স্টে কি দিয়ে শুরু করব? অন্তত্বক দিয়ে, বহি স্টিলীয় অন্তত্বক দিয়ে। অন্তত্বকে আসো। অন্তত্বকের ইংরেজি নামটা থাকবে হাইপোডার্মিস। কি ডার্মিস? হাইপোডার্মিস। আচ্ছা, হাইপোডার্মিস দাগ দিছো? আচ্ছা দেন, এই যে দেখো দেখো কি বলছে, ত্বকের নিচে শব্দটা দাগ দাও, এবং দাগ দাও কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়। তাহলে সে কোন ত্বকের নিচে স্যার? বহিত্বকের নিচে থাকে। কোন ত্বকের নিচে থাকে? ত্বকের নিচে যেটা থাকে এটাই কি ত্বক স্যার? অধত্বক। আচ্ছা এবার আসো, দাগ দাও। সাধারণত অধত্বকটা খালি কাণ্ডেই থাকে, কই থাকে? কিন্তু মূলে অধত্বক থাকে, মূলে অধত্বক থাকবে। এবার আসো, এটা কাজটা খালি টিক দাও, ডাব্লিউ লিখে গোল দাগ দাও। এবং কাজ আমি এখানে মুখস্থ করতেছি না, কাজ মুখস্থ করার জন্য একটা টেকনিক আছে, এটা পড়াটা কঠিন। এখানে টোটাল 6টা জিনিস আছে, 6টার জন্য 6টা কাজ মনে রাখা লাগবে। তাহলে স্যার অধত্বক কই থাকে? ত্বকের নিচেই। এবং এটা কই থাকে? খালি কাণ্ডে থাকে, মূলে থাকে। একটু আগে আমরা যে ছবিটা দেখছিলাম ওটা কি অধত্বক ছিল না ছিল না? ওই কাণ্ডে নিয়ে যখন দেখছিলাম তখন কিন্তু ছিল, তাই না? আচ্ছা এবার আসলে কর্টেক্স। কর্টেক্স কই থাকে? অধত্বকের নিচেই থাকে না? বড় বড় কোষগুলো গোল গোল, তোমার বইয়ের মধ্যে ছবিটা দেওয়া, ছবির দিকে তাকাও। এই যে বড় বড় যে গোল গোল কোষগুলো, এই যে কোষগুলোর নাম কি? কর্টেক্স। আচ্ছা, তো কর্টেক্স কই থেকে শুরু হবে? ওই যে অধত্বক শেষ হয়েছে, অধত্বকের নিচ থেকে শুরু হবে। কোন ত্বকের উপরে যে শেষ হবে? অন্তত্বক। তাহলে অধত্বক থেকে শুরু, অন্তত্বক পর্যন্ত অংশটা আমরা কি বলি? কর্টেক্স। কি বলি স্যার? কর্টেক্স। তাহলে কর্টেক্স কাকে বলে? ব্র্যাকেট দাও। অধত্বক থেকে অন্তত্বক পর্যন্ত এটা আমরা বলি কি? কর্টেক্স। এখন এটা কোন টিস্যু দিয়ে তৈরি? দাগ দাও। এটা প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। কি টিস্যু দিয়ে তৈরি? এবার এটা কিন্তু আর এক স্তর না, এটা হচ্ছে বহু স্তর বিশিষ্ট। কত স্তর? আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সমস্যাটা একটাই, পিকচার তিন জায়গায় আমার এই দৌড়াদৌড়ি করা লাগবে। এটা কি ত্বক ছিল? বহিত্বক। এটা কয়টা স্তর ছিল কোষের? দেখালে একটা স্তর ছিল, খালি কয়টা স্তর? কিন্তু কর্টেক্স চিন্তা করো, এক স্তর, এক স্তর, দুই, তিন স্তরের কোনো অভাব আছে এখানে? তাহলে কর্টেক্স স্তর একটা না অনেকগুলা? অনেকগুলা। এবং এটা কোন টিস্যু দিয়ে তৈরি? প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা দেন চলে আসো, পাশাপাশি কোষে ফাঁক থাকে, এগুলো লাগানোর দরকার নাই। এখানে এসে দাগ দাও যে মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট হয়। দাগ দাও, মূলের কর্টেক্স কয় স্তর বিশিষ্ট? আর দাগ দাও কাণ্ডের কর্টেক্স কয় স্তর বিশিষ্ট? এই শব্দটা দাগ দাও। বলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? দাগ দাও আগে, তাই আমি বুঝাই দিচ্ছি। মূলের কর্টেক্স বহু স্তর বিশিষ্ট, আর কাণ্ডের কর্টেক্স কয় স্তর বিশিষ্ট? দাগ দিছো? আচ্ছা খেয়াল করো, এই যে ছবিটা দেওয়া আছে না, প্রথম যে ছবিটা, এটা হচ্ছে মূলের ছবি। লেখাই আছে দেখো, এক বিস্কুট মূল, তাই না? এখানে কর্টেক্স হচ্ছে একটা না অনেকগুলা? অনেকগুলা। দেখছো? এবার আমি কাণ্ডেরটা একটু দেখাই। আমি এখানে বারবার দৌড়াদৌড়ি করতে বিরক্ত কর। কাণ্ডের কর্টেক্স, এটা কার কর্টেক্স? এখানে কি আগের গুলোর মতো অনেক বড় নাকি স্তর কমে গেছে? আগের মধ্যে স্তর ছিল 10-12টার মতো, এখানে কি 10-12টা 4-5টা? তাহলে কাণ্ডের মধ্যে কর্টেক্স স্তর কমলো না বাড়লো? কমছে। এই কথাটাই বলছে যে কাণ্ডে কর্টেক্স হয় স্তর। তাহলে এটা মনে রাখা যায়, দেখো ক ক ক, মানে কি? কাণ্ডে কর্টেক্স কম, তাহলে মূলে কর্টেক্স। কথা বুঝো নাই স্যার? কাণ্ডে কর্টেক্স স্তর হবে কয়েক স্তর, অল্প কয়েক স্তর, আর মূলে হবে বহু স্তর। কথা ক্লিয়ার? আচ্ছা এবার আসো কাজ। কাজ ঠিক দাও, ডাব্লিউ কে বলতে বলো স্যার কাজ কেন টাকা দিতেছ না, কেন মুখস্থ করে দিতেছ না? আসতেছি একটু পরে দেখবা কাহিনী যে কেমনে কাজ মুখস্থ করে দিতেছে, এটা নিজেই বুঝবে। এবার অন্ততক কি ত্বক? আচ্ছা অন্ততকটা কই থাকে বলো তো? কর্টেক্স এর পরে দেখো অন্ততক, ছবিতে তাকাও, 274 নম্বর পেজের ছবিতে তাকাও। যে কর্টেক্স এর পরেই দেখো একটা গোল বৃত্ত আছে না? বৃত্তের যে ত্বকটাই কি কি? অন্ততক। কথা বুঝতে পারছো? পাইছো সবাই অন্ততক? আচ্ছা এখন আসো, ওই যে দেখো স্টিলের বাইরে, আর স্টিলের কি বৃত্ত বলছিলাম না স্যার? পরিচক্র। স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে, কর্টেক্সের ঠিক নিচেই দেখো অন্ততক, এবং স্টিল বৃত্তটার বাইরে কিন্তু অন্ততকটা। এটাই বলছে, এটা কি বলে? অন্ততক। ওকে, এখন আসো অন্ততক কই কই থাকে? অন্ততক মূলে থাকে, কই থাকে?
মূলে, তার মানে কি একবীজপত্রী মূল না দ্বিবীজপত্রী না দুইটারই মূল, কিন্তু বলছে দেখো দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে, তার মানে কি বুঝলা, একবীজপত্রী কাণ্ডে থাকে না। এখন বলে স্যার এগুলো কেমনে মনে রাখবো, একটা থাকতেছে না, একটা এনে আছে, একটু বড় ওই যে বক্সটা দেখাবো না, একটা লিখছিলাম না একটু কষ্ট করে, ওইটা দেখলে দেখবে সব মুখস্থ হয়ে গেছে। আচ্ছা গেল। এবার আসো যে মূলের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে না কিন্তু। আর একবীজপত্রী কাণ্ড তো থাকে না, কার কাণ্ডে থাকে খালি, তো মূলে মূলে থাকে দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে, কিন্তু মূলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, মানে আরেকটু মডিফাই হয়েছে। মূলের ক্ষেত্রে এই অন্তরকের কোষগুলার মধ্যে দুইটা পদার্থ জমা হয়, সুবেরিন আর লিগনিন। জমা হইলে এগুলোর মধ্যে একটা পিতার মতো বেষ্টনী তৈরি হয়। কি তৈরি হয় স্যার, রাখবেন। তখন ওইটা আমরা বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এবং এটা পাশে ক্লিস্টার দিয়ে রাখি। স্ট্রিপ মানে তো আমরা বুঝি পিতা বুঝি, তাই না? তাহলে কি হইতেছে স্যার, অন্তত থাকে হচ্ছে মূলে দ্বিবীজপত্রী কাণ্ডে, কিন্তু মূলের ক্ষেত্রে এই অন্ততকের মধ্যে দুইটা পদার্থ জমা হয়, তখন পিতার মতো গঠন করে, তখন এটা আমরা কি বলি, ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে বলতো ক্যাসপেরিয়ান স্ট্রিপ কাদের থাকে, গুড, অন্ততক। আর গাছের ক্ষেত্রে গাছের কই থাকে, মূলে না কাণ্ডে? হ্যাঁ স্যার, অন্ততক থাকে মূলে আর দ্বিবীজপত্রী কাণ্ডে, কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রিপ দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে না, খালি কই থাকে, তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ খালি মূলে থাকে, কিন্তু সাবধান, যদি অন্ততক কই থাকে, মূলেও থাকে, দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে, একবীজপত্রী কাণ্ডে থাকে না। কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রিপ কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে না, খালি কই থাকবে, কথা বোঝা যাচ্ছে আমার, যে অন্ততক থাকে দ্বিবীজপত্রী কাণ্ড আর মূল, কিন্তু ক্যাসপেরিয়ান স্ট্রিপ খালি থাকে মূলে। এই হচ্ছে মূল কাহিনী। মূল শব্দ দাগ দাও, ক্যাসপেরিয়ান স্ট্রিপ শব্দ দাগ দাও। কি অবশ্যই উল্টা পাল্টা তো বাঁচবে, 6টা পড়ানোর পর আমি যখন ওখানে নিয়ে দেখাবো তখন বলবো, 6টা না 3টা পড়াইয়ে ওখানে নিয়ে দেখাইতেছি। এবার আসো বিজ্ঞানে ক্যাসপেরি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার। আর ওখানে লেখা আছে যে নিচে মূলের অন্ততক হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, তাহলে তার ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোন ত্বকে থাকবে, বহিত্বক না মধ্যত্বক অন্ততক, অন্ততক, এবং কার কাণ্ডে না মূল, মূল। এবার আসো, তাও শেষনে আবার আছে, এই অন্ততকের কিছু কিছু কোষের প্রাচীর হয় পাতলা, কোষ প্রাচীর কি হয়, পাতলা, মানে এতটা পুরু হয় না, তখন এই অন্ততকের ওই কোষের আবার প্যাসেজ সেল নামে রাখা হয়। কি সেল, তাহলে এটার পাশে ক্লিস্টার দিয়ে তাহলে প্যাসেজ সেল কোন ত্বকে পাওয়া যায়, তাহলে মূলে পাওয়া যাবে না কাণ্ডে পাওয়া যাবে, মূলেও পাওয়া যাবে কাণ্ডে, এখানে কি কিছু কইছে না, শুধু অন্ততক বলছে, কিন্তু একবীজপত্রী কাণ্ডে পাওয়া যাবে, কারণ অন্ততক কি একবীজপত্রী কাণ্ডে থাকে না দ্বিবীজপত্রী কাণ্ডে, তাহলে প্যাসেজ সেল কই পাওয়া যাবে, মূলে আর দ্বিবীজপত্রী কাণ্ডে। কথা বুঝতে পারছো, মূলে আর কোথায়, একবীজপত্রী কাণ্ডে প্যাসেজ সেল থাকে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ কই থাকে, খালি মূলে, একবীজপত্রী কাণ্ডও থাকে না, দ্বিবীজপত্রী কাণ্ড থাকে না, বলে মাথাটা পুরা উলে যাইতেছে, তাই না? আরো আরো তো বাকি আছে, আরো 3টা বাকি আছে, ওইগুলো দেখবে একটাই আছে একটা নাই, ওইখানে আছে ওখানে নাই। একটু পরে আসতেছি, একটু আর 2টা লাইন সেটা শেষ করতে দাও, দেন সহজ করে দিতেছি। বল শেষ হয়েছে না, অন্তত আরো কথা আছে। তো এই প্যাসেজ সেলের মধ্যে অনেক সময় প্রচুর শ্বেতসার জমা হয়, শ্বেতসার জাতীয় খাদ্য জমা হয়, মানে এটা আমরা বলি শ্বেতসার আবরণ। কি আবরণ, তাহলে শ্বেতসার আবরণ কোন কোষের জন্য হয়েছে, প্যাসেজ কোষের জন্য। কোন কোষের জন্য, তাহলে শ্বেতসার আবরণ কই থাকে, অন্ততকে, তাহলে প্যাসেজ সেলও কই থাকে, অন্ততকে। আর তাহলে আমরা যদি একই প্রশ্নের অ্যান্সার, সবগুলো অ্যান্সার একই রকম, যে অন্ততক কই থাকে, মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, প্যাসেজ সেল কই থাকে, মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, শ্বেতসার আবরণ কই থাকে, মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, সব একই, তিনটার কারণ একই জায়গার মধ্যে তো তিনটা আছে। আচ্ছা, এই যে নরমালি দেখো লেখা আছে, তবে এখানে আবার এসে শ্বেতসার আবরণ কেবলমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে রাখ দিছ। দেখো আমি আবার প্যাচ লাগাইতেছি একটার পর একটা, তাকাও, কীটক কই থাকে, মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের, এই অন্ততকের মধ্যে থাকে কি ক্যাসপেরিয়ান, কিন্তু স্যার দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না, খালি কই থাকে, মূলে। এবার অন্ততকের মধ্যে একটা কোষ আছে, কোষের নাম কি, তো অন্ততক যেহেতু মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে, তাহলে প্যাসেজ সেলও কই থাকবে, মূলে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। আবার এই প্যাসেজ সেলের মধ্যে অনেক সময় শ্বেতসার কণিকা বিদ্যমান থাকে, তাই না? আর ওটা আমরা কি বলি তখন, শ্বেতসার, কিন্তু এটা খালি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে, এটা আবার মূলে থাকে না। মানে জিনিসটা হইতেছে কি, যে এক জায়গায় আছে এক জায়গায় নাই, এখানে আছে ওখানে নাই, বাট এটা আমার কথা যে আমি মনে রাখবো কেমনি, এটা তো বড় ঝামেলা জিনিসটা। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমি যাচ্ছি, তার আগে একটা ছবি থেকে আরো কয়েকটা জিনিস আছে, আমি এই জিনিসটা আগে দেখাইনি, কারণ যেহেতু আমি ওইটা ছন্দটা দিব, ছন্দ দিয়ে মনে রাখা লাগবে, এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, এখানে খেয়াল করো, এই টিস্যুগুলো আমরা কি বলছিলাম, ফ্লোয়েম, আর এই টিস্যুগুলোর কি বলছিলাম, জাইলেম, এটা তো মনে আছে। আচ্ছা, এই জিনিসগুলোকে চিন্তা নাও, এই মাঝখানের অংশটা বলি মজ্জা, কি বলি, কেন্দ্র বা মজ্জা। এই মজ্জা থেকে জাইলেম ফ্লোয়েমের মাঝখান দিয়ে আরো কিছু কোষ গেছে না যায় নাই,
এগুলো আমরা বলি মজ্জা রশ্মি। কি বলি স্যার? দেন স্যার এই ত্বকটারে কি ত্বক বলি? অন্তঃত্বক। অন্তঃত্বকের ভিতরে আরেকটা স্তর আছে, এটা আমরা বলি পরিচক্র। এটা আরেক নাম আছে পেরিসাইকেল। কি সাইকেল? এই শব্দগুলো বুঝছো? তাহলে এই শব্দগুলো আমার এখন কাজে লাগবে। আমি এগুলো কোনো পড়াই নাই, কিন্তু পড়াইছি না আমি, কারণ আমি ওই যে তোমার প্যাচ লাগতেছে অলরেডি, এখন আমি ছন্দের মধ্যে চলে যেতে। কেমনে মনে রাখবো এত কিছু? এই যে আসে, দেখো একটা কষ্ট করো, এদিকে আসে একটা ছন্দ লিখছি দেখ। ছন্দটা অনেক বড় ছন্দ, কষ্ট করে মনে রাখতে হবে, যেহেতু এটা প্যাচ লাগে তাহলে এটা মনে রাখতে হবে। ছন্দটা হইতেছে রুমির পরাণের অন্তর সাজে পোড়া রশির সাথে। কার সাথে? অদ্য কিউটি স্টুডেন্ট মিজান ভাই কাশে প্রবাসে। মানে স্টেজ ধরো রুমির সাথে ধরো মিজান ভাইয়ের কোনো রিলেশন ছিল, মিজান ভাই হইতেছে ওরা না কইরা দিছে, না কইরা দেওয়ার পরে রুমি গেছে রশি লইয়া, পোড়া রশি নিয়ে গলায় ফাঁসি দিব আর কি, মারা যাবে। তো দেখা গেছে যেহেতু তাদের একজনের সাথে আরেকজন একটু টান ছিল, তো ও যখন গলায় ফাঁসি দিতে যাবে তখন মিজান ভাই তো বোঝো ওই হয় না এরকম যে উষ্টাইয়া পড়ছে, পরে যা বাবা ভাত খাইতে দেয়া কি হয়, হয় না সব বাটি বাটি হয় না, আল্লাহ আমার ওর বোধ কোনো বিপদ হয়েছে, তাই না? হয় না এরকম? তো ও যখন হচ্ছে গলায় রশি নিতে গেছে, ফাঁস নিতে গেছে, ও তখন কাশি আসছে, তখন ও বুঝতে পারছে ও নাহলে কিছু না কিছু আকাম করতেছে, তাই না? এইটা দিয়ে মনে রাখবে, সেটা তো উপায় নাই। রুমির পরাণের অন্তর সাথে পোড়া রশির সাথে, বালা রশি হলে মারা যেত, পোড়া রশিতে ঝুললে কি হবে? আচ্ছা, মরবে না। আর অর্ধ কিউটি স্টুডেন্ট মিজান ভাই সকালবেলা কাশে, মানে কাশে এই প্রবাদে। আমি বলে কোনটা দ্বারা কি? টোটাল 14টা শব্দ আছে। কয়টা শব্দ? ফার্স্টে রুমি মানে রুম, রুমি মানে কি? রুম পসিনা, মূল রুম, কাণ্ড রুম। তারপরে পরাণ মানে পারণ কোষ, অন্তর মানে অন্তত, সাজে মানে সংযোজক টিস্যু। কি টিস্যু? পোড়া মানে পেরিসাইকেল। পেরিসাইকেল চিনছো না? ওই যে মজ্জা, সরি পরিচক্র ছিল, পরিচক্র। রশি মানে মজ্জা রশি, মজ্জা রশি দেখাইছি না দেখাই নাই? সাথে মানে সাথে যেমন পশ্চিমে পড়ে একটু আগে। আচ্ছা, অর্ধ মানে অধতক, অধতক তো দেখাইছি। কিউট মানে কিউটিকল, কিউটিকল কালকে পড়েছিলাম। স্টুডেন্ট মানে স্টোমাটা, স্টোমাটা বাংলা তো কি? পত্র, পত্র অন্ধ। মিজান মানে মজ্জা, মজ্জা দেখাইছি না দেখাই নাই? ভাই মানে বহিতক, বহিতক তো দেখাইছি। ওই যে এপিপ্লেমা ছিল যেটা, টোকিও টিস্যুতন্ত্র। কাশে মানে ক্যাসপিয়ান স্টিবিক্টকে পশ্চিমে পড়ি নাই। আর এই প্রভাতে মানে এপিপ্লেমা। কয়টা শব্দ আছে? 14টা। কষ্ট করে এই 14টা সিরিয়ালে মনে রাখতে হবে। আমার মুখস্থ হয়ে গেছে, এটা আমি পড়াইতে পড়তে মুখস্থ হয়ে গেছে, তোমরা মুখস্থ করা লাগবে। কি? রুমির পরাণের, এবার পড়বা সবসময় আঙ্গুল দিয়ে। রুমির পরাণের অন্তর সাজে পোড়া রশির সাথে 7টা। অদ্য কিউট স্টুডেন্ট মিজান ভাই কাশে এ প্রভাতে। টোটাল কয়টা স্যার? 14টা। 16টা না, কয়টা স্যার? 14টা। বলে স্যার এটা দিয়ে কাজটা কি? কাজটা দেখো, এই 14টা শব্দ এখানে লিখছি। রোম, পালন কোষ, অন্ততক, সংযোগ, 14টা লিখছি। ওকে, এবার দেখো একদম সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল আছে। তোমার যে প্যাচ লাগতে তখন যে কোনটা কোথায় আছে কোথায় নাই তোমরা তো বলতেছি না স্যার, কিছু বুঝতেছি না। এবার দেখো আছে 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 আছে, নাই 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 নাই, আছে আছে আছে, কি এটা কি আবার সিরিয়ালে আছে না? এটা মনে রাখা ইজি না? দেখো আছে 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 7টা, আছে 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 আছে, লাস্টে 2টা নাই। এখন এটার জন্য একটা নাম্বার আছে, কি স্যার? নাম্বারটা তেমন 644। এটা কত স্যার? এটার একটা নাম্বার আছে, এটা 752। কত স্যার? 644 মানে কি? প্রথম 6টার ক্ষেত্রে আছে, পরের 4টা নাই, পরের 4টা আবার আছে, বুঝছো? আর 752 মানে বোঝায় প্রথম 7টায় আছে তবে এক বীজপত্রিতে নাই। মনে আছে এক বীজপত্রিতে নাই? 5 5 মানে পরে 5টা আছে, আর 2 মানে লাস্টে 2টা নাই। এছাড়া কোনো উপায় নাই স্যার। এছাড়া যদি মুখস্থ করতে চাও পাগল হয়ে যাবে পুরা। দেখবে মূলে আছে কাণ্ডে নাই, তবে এক বীজপত্রি কাণ্ডে আছে, দ্বিবীজপত্রি কাণ্ডে নাই। এই তো মাথা খারাপ হয়ে যাবে। এছাড়া তো কোনো উপায় নাই স্যার। তাহলে স্যার এটা কিসের জন্য? মূলের জন্য। কার জন্য? আর এটা কার জন্য? তাহলে দেখো আমি একটা একটা করে বলি। রোম মূলে আছে, কাণ্ডে আছে, তবে স্যার এক বীজপত্রি কাণ্ডে নাই। কথা বুঝছো? পারণ কোষ মূলে আছে, কাণ্ডেও আছে, তবে কার কাণ্ডে নাই? আচ্ছা, এটা দিয়ে বলি স্বেচ্ছার আবরণ, একটু আগেই পড়ে আসছিলাম। স্বেচ্ছার আবরণ মূলে নাই, কই আছে? কিন্তু কার কাণ্ডে আছে? খালি এক বীজপত্রি কাণ্ডে, দ্বিবীজপত্রি কাণ্ডে আছে, এক বীজপত্রি কাণ্ডে আমরা একটু আগেই পড়েছিলাম। স্বেচ্ছার আবরণ দ্বিবীজপত্রি কাণ্ডে আছে, তাই না? তারপরে যদি আসি একটু পরে ওই অধতক, অধতক তো পাইছিলাম। অধতক কই স্যার? তুমি কি, তোমার ফোন আছে? ফোন আছে? গ্রুপে অ্যাড আছো? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই? ফেসবুক চালাও? কিছু চালাও না? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে বলতেছি। এখন মোবাইল আছে সাথে? ছবি তুলে ফেলো একটা, লেখতে তোমার দেরি হবে না। আচ্ছা দেখো, অততক কি তক? অততক কি মূলে আছে না নাই? আমরা কি প্রথমে যে ছবিটা ছিল, ছবিটা মূলে ছিল না কাণ্ডে ছিল? মূলে। মূলে কি অততক আছে না নাই? নাই। কিন্তু স্যার অততক কাণ্ডে আছে না নাই?
কাণ্ডে আছে, আবার কিন্তু কোনো ব্যতিক্রম নাই, কাণ্ডের মধ্যে আছে। এবার একইভাবে মজ্জা, মজ্জা দুই জায়গাতে আছে, মূল আছে, কাণ্ড আছে। ক্যাসপিয়ান স্ট্রিপ কই আছে? মূলে, কিন্তু স্যার কাণ্ডে কিন্তু নাই। তারপরে এপিপ্লেমা মূলে আছে, কাণ্ডে কিন্তু এটাই সিরিয়ালটা। তুমি বলে স্যার আমি এই উল্টা দিকে ফিরছি, তুমি আমার একটা জিজ্ঞেস করো স্যার কই আছে কই নাই, আপনি আমার করো, দেখতে আমি তোমার দিকে ফিরা করবো, মানে কেমনে করা লাগে আসলে উপায় নাই। বলো যে কোনো একটা বলো, কোনটা দেওয়া? কোনটা স্যার? স্টোমাটা। স্টোমাটা হচ্ছে, বলতেছি সিরিয়াল কেমনে আছে দেখো। রুমির পরাণের অন্তর সাজে পোড়া রশির সাথে, শব্দ কিউট স্টুডেন্ট, এই স্টুডেন্ট মানে স্টোমাটা। ওকে, কয় নাম্বার শব্দ? চারটা, আটটা, 10 নাম্বারটা। তো 10 নাম্বার যদি আমরা আসি মূলের ক্ষেত্রে আগে বলি, 644। 10 নাম্বার, 6+4 10, তার মানে নাই, মূলে নাই, গেল। তাহলে তাকায় দেখো। 752। 752 ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে প্রথম 7টা ক্ষেত্রে আছে তবে নাই, তারপর পরের 5টা, পরের 5টা ক্ষেত্রে আছে, তার মানে কাণ্ডে আছে। মিলছে না মিলে নাই? বলো স্যার। ওইটা দুইটা ক্ষেত্রে আছে, সবার ক্ষেত্রে আছে, আমি তো বললাম। আরেকটা বলো, সমস্যা নাই, মানে তুমি এমনি শিখে লাগবে, কিছু করার নাই। বলো আরেকটা বলো, আমি বলি। বলো না, দেখে বলো কোনটা বলতাম, যেটা কঠিন তো। কোনটা? ফ্যাট ছাড়া আবরণ। তাহলে দেখো সিরিয়াল ভাই, ধৈর্য দুইটা স্যার। প্রশ্নের এই অ্যান্সারের জন্য কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট ব্যয় করো। রুমির পর্ণের অন্তর সাজে, সাজে মানে সংযোগ না, পোড়া রশির সাথে, সাথে মানে ফ্যাট ছাড়া আবরণ, তাই না? 7 নাম্বারটা। তাহলে 7 নাম্বার হলে প্রথমে মূলের জন্য 644, তাহলে 6 পরে 4, তার মানে 7 নাম্বারটা 604 এর মধ্যে গেছে, তার মানে নাই, মূলে নাই। এবার 752, তো 7-এর মধ্যে তো আসে বসে এটা, তার মানে দ্বিবীজপত্রীতে আছে তবে একবীজপত্রীতে নাই, ফ্যাট ছাড়া আবরণ। যে ওই সাতটার আবরণ নাই, দ্বিবীজপত্রীতে আছে তবে একবীজপত্রী। কথা বুঝছো? এমনি তুমি দাঁড়ানো লাগবে, এমনি রিটেনে লেখা লাগবে, এছাড়া কোনো উপায় নেই। তাও যদি আবার যদি কঠিন লাগে তাহলে আমার কিছু মানে তোমার অন্য কারো। কোনটা স্যার? এত না, এটাই তো সিস্টেমটা স্যার। কারণ এটাতে বুঝো তো, আমি এটাতে সাজাইতে আমার কি পরিমাণ টাইম ব্যয় হয়েছে, মানে এটারে সাজাইতে যাইয়া তাও তুমি দেখো এমনি লেখলেই হইলো নাকি। এই যে আমি সিরিয়াল করছি, আবার আছে নাই আছে নাই এরকম করে সিরিয়াল করছি, যেহেতু বুঝছো স্যার। আচ্ছা দেন, তাহলে আবার আগে পড়াতে চলে যাই। আচ্ছা, এবার না বুঝলে আবার বললো না যে বুঝতেছি না। আচ্ছা, কই পর্যন্ত বসি স্যার? বই স্টিলীয়, তাই না? এবার কোন স্টিলে যাবো? অন্তঃস্টিলীয়। তার আগে কষ্ট করে এটার কাজটা ঠিক দিয়ে ফেলো। আচ্ছা, এটা কাজ ঠিক দাও, ডাব্লিউ বলতে করে পুরোটা কিন্তু ডাব্লিউ এ পড়া, তবে কাজগুলো নরমালি রিটেনে আসে, কই আসে? আচ্ছা, এবার চলে আসো অন্তঃস্টিলীয় অঞ্চল। কি স্টিলীয় অঞ্চল? অন্তঃস্টিলীয় তো আমরা জানি পেরিসাইকেল থেকে কই পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত, এটা আমরা কি বলি? মানে বৃত্তের জায়গাটা কি বলছিলাম? অন্তঃস্টিলীয়। বৃত্ত ছিল না একটা, আর বৃত্তটা পি দিয়ে শুরু হয়েছিল পেরিসাইকেল, আর মাঝখানে একটা নাম কি? মজ্জা। তাহলে এটাই বলছে যে পেরিসাইকেল থেকে কই পর্যন্ত? কেন্দ্র পর্যন্ত। কই পর্যন্ত? ওইটা আমরা কি বলি? অন্তঃস্টিলীয়। তবে একটা জিনিস বাদ যাবে। কে বাদ যাবে? পরিবহন টিস্যু বাদ যাবে, কারণ ভাস্কুলার টিস্যু কি গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ নাকি আলাদা টিস্যু তন্ত্র সেটা? তাহলে আমাদের এই যে পেরিসাইকেলটা কোনটা? এই যে এটা হচ্ছে কি সাইকেল? পেরিসাইকেল। আর এটা কি? কেন্দ্র। তাহলে এখান থেকে এখানকার নাম কি? অন্তঃস্টিলীয়। কি স্টিলীয়? কিন্তু কারে বাদ দিয়ে দিবা? জাইলেম রে আর ফ্লোয়েম। কারণ জাইলেম ফ্লোয়েম কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র না ভাস্কুলার টিস্যু তন্ত্র? তাহলে এটাই বলছে পরিবহন টিস্যু ছাড়া পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত অংশের নাম কি? অন্তঃস্টিলীয় অঞ্চল। কি স্টিলীয় অঞ্চল? এটার আবার 3টা অংশ আছে। বহিঃস্থলীয় যেমন 3টা, অন্তঃস্টিলীয় কয়টা? 3টা। কি কি? 1 নম্বর আসো, পেরিসাইকেল বা পরিচক্র, আমরা ছবি দেখছি তাই এখন আর ব্যাখ্যা করতেছি না। পেরিসাইকেল বা পরিচক্র, যে কোন ত্বকের নিচে শুরু হবে? অন্তত্বকের নিচে। আমরা দেখলামই যে বৃত্ত ছিল, এই এখানে কিছু করছিল, এটা কি করছিল? অন্তত্বক, তাই না? পরে এখানে নিচে আরেকটা ছিল, এটার নাম কি? সাইকেল, পেরিসাইকেল। তাহলে সে কার নিচে আছে? অন্তত্বকের নিচে আছে। আর কই পর্যন্ত যাবে? ভাস্কুলার বান্ডেল পর্যন্ত যাবে। তাহলে ব্র্যাকেট দিয়ে ফেলো পেরিসাইকেল কারেক্ট। আচ্ছা, পরে আসো। নরমালি পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট থাকবে? 1 স্তর। আপনি দেখতে যাই দেখে আসে পেরিসাইকেল আসলে 1 স্তর কিন্তু। এই যে দেখো, কয় স্তর স্যার? কয়টা কোষের স্তর? একটা। কয়টা স্যার? এটা পেরিসাইকেল। এখানে কোষে একটা না, বুঝতে পারতেছো? বলে স্যার কোষে একটা কেমনে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। স্যার ওইটার স্তর কয় না, স্তর মানে হচ্ছে যে কয়টা স্তর আছে, যে এরকম করে কয়টা স্তর, এইটারে কয়? দ্বি স্তর। আবার এটা কিন্তু পেরিসাইকেলের না, এটা কি ত্বক? অন্তত্বক। এটা কি ত্বক? এটা কি পেরিসাইকেল? অন্তত্বক। অন্তত্বক। আর এটা কি সাইকেল? পেরিসাইকেল। পেরিসাইকেল স্তর কয়টা? বৃত্ত কয়টা? দাগ কয়টা আছে? একটা। আর অন্তত্বক এক। না স্যার, জাইলেম ফ্লোয়েম তো আলাদা জিনিস, এগুলো ভাস্কুলার টিস্যু তন্ত্র। বুঝতে পারছো? পেরিসাইকেল হচ্ছে বৃত্তটা,
আচ্ছা গেল। এবার আসো, এটা কোন টিস্যু দিয়ে তৈরি থাকবে? প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তবে আমরা বলছিলাম পেরিসাইকেল কয় স্তর? কিন্তু আসো, কোমরা আর কোমারিকার কাণ্ডে এটা বহু স্তর। আর কাণ্ডে এটা বহু স্তর। আর তখন স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তো কোমারিকা একটা ফুল ফুল গাছ না বোধহয়, নাকি? কুমারিকা কোন জানি তেল তেল জাতীয় কোন গাছ, কুমারিকা তেল আছে। আচ্ছা এখন আসো, দেখো এই পেরিসাইকেল কোন টিস্যু দিয়ে তৈরি করলাম? স্ক্লেরেনকাইমা না? এই পেরিসাইকেলের স্ক্লেরেনকাইমা টিস্যুটা যদি ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, কোথায় অবস্থান করে? তখন তার আমরা বলি হার্ট ব্লাস্ট বা গুচ্ছ টুপি। এবং এটা নিচে একটা স্টেপ দিয়ে রাখি। স্ক্লেরেনকাইমা মূল কথা, পেরিসাইকেলের যে কোষটা এটা যদি পুরোটা ফ্লোয়েমের মাথায় অবস্থান করে, কার মাথায়? বলে স্যার এটা তারা কি বুঝাইতেছে, যেটা এটার মাথায় অবস্থান করে মানে কি বোঝায়? ছবিতে আছে স্যার, এখানে সমস্যা হয়ে গেছে যে লেখা এক জায়গায় ছবি আর এক জায়গায় দৌড়াদৌড়ি করলাম। এটা কি টিস্যু স্যার? ফ্লোয়েম টিস্যু। আর এটা কি সাইকেল? আচ্ছা বলো তো, পেরিসাইকেল আর ফ্লোয়েমের মাঝখানে কি আরো কোষ আছে না নাই? এখানে কি পেরিসাইকেলটা ফ্লোয়েমের মাথায় অবস্থান করছে, নাকি মাঝখানে অন্য কোষ আছে? তাহলে এটার গুচ্ছটুপি বলা যাবে। গুচ্ছটুপি কখন বলবো? যখন এই দুজনের মাঝে কোনো গ্যাপ নাই, পেরিসাইকেল পুরো ফ্লোয়েমের উপরে অবস্থান করতেছে। কথা বুঝতে পারছো? আবার এদিক দিয়ে দেখো তো, ফাঁকা স্থান আছে না নাই? এখানে কি কোনো ফ্লোয়েম আছে? তাহলে এখানে কি পেরিসাইকেল ফ্লোয়েমের উপরে অবস্থান করছে নাকি খালি জায়গা আছে একটু? যদি এমন হইতো, ধর এটা পেরিসাইকেল আর এই পুরোটা এইখানকার সবগুলা কোষ কি ফ্লোয়েম, তাহলে কি হইতো? পেরিসাইকেল পুরো কার উপর অবস্থান করতেছে? ফ্লোয়েমের উপরে। তাহলে পুরোটা পেরিসাইকেল যদি ফ্লোয়েমের উপর অবস্থান করে তখন তারা আমরা বলি গুচ্ছ টুপি, কি টুপি? বা হার্ট ব্লাস্ট। কিন্তু এখানে দেখা যাইতেছে এটা হচ্ছে কি ফ্লোয়েম, এটা কি স্যার? কিন্তু এখানে কি ফ্লোয়েম আছে? না। এখানে কি ফ্লোয়েম আছে? না। এটা কি আবার জাইলেম, তাই না? তাহলে এখানে পেরিসাইকেল পুরোটা কি ফ্লোয়েমের উপর অবস্থান করছে না একটু ফাঁকা ফাঁকাও আছে? তাহলে এটার গুচ্ছ টুপি বলা যাবে। কথা ক্লিয়ার? এটাই বলছি কথা। পুরো ফালতু একটা ফোন, হ্যাঁ। আচ্ছা গেল, জানো ওইটা লাগবে না। দেন কাজটা ঠিক দিয়ে ফেলো। আমরা কাজ কিন্তু এখনো করি নাই, কাজও আবার কান্দাবে। এখন কাজ করিয়ে নেই, কাজ যদি করতাম তখন তুমি বলতে স্যার কাজও দেখি একরকম লাগে, সবগুলোর কাজ দেখবে একরকম। এবার সে মজ্জা বা মেডুলা, নাম কি? ওই যে একদম মাঝখানের অংশটা আমরা কি বলছিলাম? মজ্জা। তাহলে এই যে পরিবহন টিস্যু গুচ্ছ দ্বারা পরিবেষ্টিত গাছের মূল বা কাণ্ডের কেন্দ্রস্থল, কেন্দ্রস্থল শব্দের পাশে পৃষ্ঠাটা তাইলে হবে। তার মানে গাছের মূল বা একদম কাণ্ডের কেন্দ্রটা আমরা কি নামে রাখি? মজ্জা নামে রাখি। আচ্ছা দেন আসো, এটা নরমালি দেখবা প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তারপরে আসো, এখানে এসে তৃতীয় লাইনের লাস্টের দিকে, মজ্জা কোষ যদি নষ্ট হয়ে যায় কি হয়ে যায়? গাছের কেন্দ্রস্থলে একটা শূন্যস্থানের সৃষ্টি, এটা পাশের পৃষ্ঠ। বুঝতে পারতেছ? এটা গাছের কেন্দ্রে থাকে, এটা যদি নষ্ট হয়ে যায় গাছের কেন্দ্রে একটা খালি জায়গা তৈরি হবে না? কথা বুঝতে পারছো? গাছের একদম মাঝখানে থাকে মজ্জা, একদম মাঝখানে। ওই মাঝখানে মজ্জা যদি নষ্ট হয়ে যায় গাছের কেন্দ্রে একটা খালি জায়গা তৈরি হয়ে যাবে না? এটাই বলছে। তাহলে শূন্যস্থানের সৃষ্টি করে কে? মজ্জা। শব্দ থাকবে গাছের কেন্দ্রে শূন্যস্থানের সৃষ্টি কে করবে? আর কেন্দ্রে কে থাকে? মজ্জা। তাহলে মজ্জাইতে করবে এটা। ঠিক আছে, এবার এটা কাজটা ঠিক দাও। কাজ কিন্তু আমি এখনো পড়াই নাই, এটা পড়াই এবার কাজে যাবে। এবার আসো, কি রশ্মি স্যার? ওই যে মজ্জা থেকে জাইলেম ফ্লোমের মাঝখান দিয়ে কিছু কোষ চলে গেছিল না, ওটার কি রশ্মি বলি? নামের রশ্মি, মানে কি চিকন করে যাবে, তাই না? ওইটা বলছে যে এই যে মজ্জা দুইটা পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু কয়টা? দুইটা, একটা জাইলেম আর একটা, ওই দুইটার মাঝখান দিয়ে রশির মতো যে কোষগুলো, এগুলো আমরা বলি মজ্জা রশ্মি। কি রশ্মি স্যার? আর এটা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। কি কোষ দিয়ে তৈরি? তাহলে মজ্জা প্যারেনকাইমা, মজ্জা রশ্মি কি কাইমা? প্যারেনকাইমা। এবার আসো, কাজটা ঠিক দাও। দিছো? কাজ কি আমি এখনো পড়ছি না খালি গঠনটা পড়ছি? গঠন পড়তে যেতে 12টা বাজে গেছে, তাই না? আর নাই আর নাই। তাহলে এটা ডাব্লিউ লেখি বললাম দাও। ডাব্লিউ লেখে রিটেনে পড়ে, এটা রিটেনে আসে, গ্রাউন্ড পিছনে কই আসে? রিটেনে। এবার আসো কাজে যাই। কাজ আমি আরেক জায়গা থেকে পড়বো। হয়ে গেল। খেয়াল করো, অদ্ভুত একটা কবিতা মুখস্থ করা লাগবে। গ্রাউন্ড পিছনের কাজ। কবিতাটা দেখো। মজার খাদ্য স্কুলে দাঁড়িয়ে অন্তবাদ রক্ষী চপ খায়, অস্থির খাদ্য চক্রের পাশে নবাব দাঁড়িয়ে কাকা সারাক্ষণ দাঁড়িয়ে পানি খায়, অদ্য রক্ষী দাঁড়িয়ে পাবনার জ্ঞানী প্রাণীরা রস খায়। হ্যাঁ, জনি স্যার হইতেছে এটার কবি, আর এটা কবিতা হইতেছে বিখ্যাত। তাহলে দেখো, এখানে লাস্ট শব্দটা কি আছে? দাঁড়িয়ে। এখানেও আছে দাঁড়িয়ে, এখানেও আছে কি? তার 3 লাইন দাঁড়িয়ে, আর এটার মধ্যে কি বলছে? খায় খায় খায়। তার মিল আছে না মোটামুটি একটু? তাহলে দেখছো রবীন্দ্রনাথের মধ্যে ছন্দ মিলাই মিলছে।
তার বলে এইগুলো দ্বারা স্যার কি বুঝাইতেছেন আপনি? একটু খেয়াল করো একটু। এই যাদের তুমি লাগলে ছবি দিলে ভালো স্যার, লিখতে তোমার দেরি হবে। বুঝাইতেছি কি একটু আমি ব্যাখ্যা করতেছি। তুমি কষ্ট করে যখন যেটা আসবে তখন ওইটাতে যাবা। এখন ফার্স্টে কোনটা আছে? মজ্জা। মজ্জার কাজে যাও। মজ্জা মজ্জা খুঁজে বাইর করো, মজ্জার কাজে যাও। মজ্জা কোথায় আছে? একদম লাস্টের দিকে দেখো। দেখো মজা মানে কি? মজ্জা। মজা মানে কি? খাদ্য। মানে দেখো মজ্জার কাজে খাদ্য তৈরি করা আছে না নাই দেখো। তারপরে স্কুলে দেখো, স্কুলে বলছে যে স্ক্লেনকাইমা টিস্যু দ্বারা তৈরি হলে দৃঢ়তা প্রদান করে। কি করে? লেখা আছে না নাই? মজ্জা যদি স্ক্লেনকাইমা কোষ দ্বারা তৈরি হয় তখন কি করে স্যার? দৃঢ়তা। এই যে দাঁড়িয়ে মানে দৃঢ়তা। তাহলে আমি আবার বলি, মজা মানে মজ্জা, খাদ্য মানে খাদ্য তৈরি করে, দাঁড়িয়ে মানে দৃঢ়তা প্রদান করে। আর কখন দৃঢ়তা প্রদান করে? কোন টিস্যু দ্বারা তৈরি হলে? স্ক্লেনকাইমা। স্কুল দ্বারা মনে রাখবো স্ক্লেনকাইমা। কথা বুঝতে পারছো? মজ্জার কাজ শেষ। এবার আসো পরের লাইন কি? অন্তঃবাদ্য কি কি খায়? সব খায়। যদি রমজান নাই এখন, তাই না? আচ্ছা, ও সব খাইলে খায়। অন্ত মানে কি? ত্বক। অন্তত্বকের কাজে দাও, খুঁজে বাইর করো অন্তত্বক কই আছে। দেখো ফার্স্টে আছে, ও বাঁধ হিসেবে কাজ করে। লাস্টের দিকে আছে দেখো, লেখা আছে না নাই? অন্তত্বক বাঁধ বা ড্যাম হিসেবে কাজ করে। ড্যাম। বাঁধ মানে বুঝছো? ওই যে আমরা বাঁধ দিই না, নদীর মধ্যে বাঁধ দেয়, তারপরে পানি বাঁধ দেয় ওইটাই। তাহলে বাঁধ হিসেবে কে কাজ করে? তারপরে রক্ষী, সে রক্ষা করে। দেখো লেখা আছে, সে রক্ষা করে, টিস্যুকে রক্ষা করে। আছে না নাই? পরে চপ, সে চাপ নিয়ন্ত্রণ করে। দেখো আছে। খায় মানে খাদ্য তৈরি করে। দেখো প্রত্যেকটা শব্দে আছে। এছাড়া কোনো উপায় নেই। এই কবিতা ছাড়া বললে তুমি প্যাস লেগে যাবে, কোনটা জানি কই। এবার আসো কি চক্র? না, পরিচক্রের কাজে যাও। গেছো? দেখো অস্থি শব্দ, অস্থি মানে অস্থানিক মূল তৈরি করে। আছে না নাই দেখো। দেখো লেখা আছে অস্থানিক গৌণমূল আছে। তারপরে খাদ্য মানে খাদ্য তৈরি করে। আছে কিনা দেখো। পরিচক্র খুঁজে পাইছো? পরিচক্র পাও নাই স্যার? পরিচক্র ওই এই যে এখানে। পরিচক্র, পরিচক্রের কাজ দেখো। পরিচক্রের কাজে যাও। তাহলে কি? অস্থি মানে অস্থি দিয়া কি? অস্থানিক মূল। আছে না নাই? তারপরে খাদ্য মানে খাদ্য তৈরি করে। আচ্ছা চক্র মানে, চক্র মানে পরিচক্র। চক্র মানে কি? চক্র মানে পরিচক্র। আর পাশে, পাশে মানে দেখো লেখা আছে পাঁচশো মূল তৈরি করে। কি মূল? শব্দের সাথে মিলে না? মিলে না? মিলে। পাশে মানে কি তৈরি করে? এমসিকিউতে আসবে পাঁচশো মূল কে তৈরি করে, তখন তুমি পারবাই না যে কোনটা জানি। পরিচক্র। এবার আসো নবাব। এই নবাবটা এখানে নেই, নবাবটা আরেক জায়গায় আছে। তো নবাব দ্বারা আমি এটা বুঝাইছি, ন মানে নাইট্রোজেন। ন মানে কি? নাইট্রোজেন। আর ব মানে বাদ। সে যেটা করে নাইট্রোজেন বাদে অন্যান্য সব ধরনের খাদ্য তৈরি করতে পারে। নাইট্রোজেন জাতীয় খাবার বাদে অন্যান্য খাদ্য সঞ্চয় করে। তাহলে সে কোন খাবার সঞ্চয় করে? নাইট্রোজেন জাতীয় খাবার না নাইট্রোজেন বাদে? এটা এখানে নেই, পিছনের দিকে লেখা আছে এক জায়গায়। এবার দাঁড়িয়ে মানে কি করে? দৃঢ়তা প্রদান। প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়িয়ে মানে কি প্রদান করে? এবার আসো, কাকা সারাক্ষণ দাঁড়িয়ে পানি খায়। কাকা মানে কি? কর্টেক্সে যাও, কর্টেক্সের কাজ দেখো। কর্টেক্স খুঁজে পাইছো? আচ্ছা কর্টেক্স। সারাক্ষণ মানে দেখো সালোক সংশ্লেষণ সহায়তা করে। আছে না নাই দেখো কর্টেক্সে? আছে। আচ্ছা দাঁড়িয়ে মানে দৃঢ়তা প্রদান। দৃঢ়তা প্রদান শব্দটা আছে না নাই? পানি শব্দটা, পানি মানে পানি পরিবহন করে। দেখো পানি শব্দ আছে না নাই? পানি পরিবহন। খায় মানে খাদ্য তৈরি করে। আছে না নাই? শব্দগুলো আছে প্রত্যেকটাই। আবার আসো অধতক। অধতকের কাজে দাও। গেছো? আচ্ছা অদ্য মানে হচ্ছে কি ত্বক? এই যে অদ্য মানে অধতক। রক্ষা মানে দেখো সেও রক্ষা করে। রক্ষা শব্দটা আছে না নাই? আচ্ছা দাঁড়িয়ে, দাঁড়িয়ে মানে দৃঢ়তা প্রদান করে। ওর ক্ষেত্রে দুইটাই আছে, রক্ষা করা, দৃঢ়তা প্রদান। এবার একটা লাস্ট মজ্জা রশ্মি। কি রশ্মি? আচ্ছা মজ্জা রশ্মিতে ফার্স্টে কি আছে? পাবনা। পাবনা মানে দেখো তো মজ্জা রশ্মি পরিবহন করে শব্দটা আছে না নাই? পরিবহন আছে। গিনি। গিনি মানে কি? গৌণমূল। গৌণমূল দেখো তো আছে কিনা? গৌণ, গৌণ টিস্যু। আচ্ছা একই কথা, ওই যে গৌণমূল পরীক্ষার মধ্যে গৌণ শব্দ দেখলে দেখাই দিবে এটা। দেন প্রাণী। প্রাণী দেখো তো পানি পরিবহন। আছে কিনা? খায় মানে খাদ্য পরিবহন। আছে না নাই? আর রস মানে রশ্মি। শব্দগুলো আসলে বুঝছো? একটা কি বাইরে থেকে আনছি না, তোমার বইয়ে যা আছে তা দিয়ে লিখছি। আর তুমি যদি মনে করছো এটা কঠিন লাগে তাহলে বাদ দাও, তুমি মুখস্থ করো এবার পারলে। দেখো তো মনে থাকেনি। অনেক কষ্ট করে একটা তো কবিতা, বাংলা কবিতা মুখস্থ করা হয়, ছয় লাইনের কবিতা মুখস্থ করা আমার কাছে মনে হয় কঠিন কিছু। কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি এই দুইটা ছবি দিলে দিই, ছবি দিলে তোমার পাঠিয়ে দিলে আজকে দুটো, ঠিক আছে? এই হচ্ছে গ্রাউন্ড টিস্যু। এটা আসলে ঝামেলার জিনিস।